তোদের সবাইকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। এখানে থাকলে তোদের বিপদ আরো বাড়বে। বাবা, মা তো বলেছিল আমি মায়ের কাছে থাকবো। না না না, তোরা এখানে থাকবি না, তোদের মা, কাউকে এখানে থাকতে হবে না। কি বলছো কি শঙ্কর? আমি এখানে থাকবো না মানে? আমি তো এই সবে আজমগঞ্জের দায়িত্ব নিয়ে এসেছি। আমি এখন বাড়ি যাব কি করে? দেখো ঐশানী, আমি এই গ্রামে না আসলে তো জানতেই পারতাম না যে তুমি কত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছো। আর আমি যদি জানতে পারতাম তাহলে তোমাকে আটকাতাম ঐশানী, কখনোই এখানে আসতে দিতাম না। মিসদা, তুমি ধীগুবলুকে নিয়ে চলে যাওয়ার কথা বলছো? মেজ বৌদি তো ধীগুবলুকে এই গ্রামের স্কুলে ভর্তি করার কথা বলেছে। কি এখানে? ঐশানী, এখানকার অবস্থাটা তুমি আমার থেকে বেটার জানো। তুমি সবকিছু জেনে শুনে ধীগুবলুকে এখানে থাকতে বলছো, এই স্কুলে পড়াবে বলছিলে। হ্যাঁ, এই গ্রামের স্কুলে গ্রামের লোকেরা তাদের ছেলে মেয়েদেরকে পাঠায় না, বিশেষ করে মেয়েদেরকে। তাই আমি আমার মেয়েকে এই গ্রামের স্কুলে ভর্তি করে সেখানে পড়াতে চাই। তাই ধীরে দেখা দেখি যাতে আরো মেয়েরা স্কুলে পড়তে আসে, সেটাই আমি চাই। এটা সম্ভব নয় ঐশানী, ধীগুবলু এখানে থাকবে না। স্কুলে যাওয়া তো অনেক দূরের কথা। আর তুমিও তোমার ডিপার্টমেন্টের সাথে কথা বলো, ট্রান্সফার করো, ফিরে চলো। এটা তুমি কি বলছো শঙ্কর? আমি আমার ডিউটি ফেলে যেতে পারবো না, আমি একজন সিনিয়র অফিসার। আর এখন যদি আমি ডিউটি ছেড়ে চলে যাই তাহলে তো সেটাকে হেরে গিয়ে পালিয়ে যাওয়া বলে, তাই না? আর আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। তোমার যদি একান্তই আপত্তি থাকে তাহলে তুমি ধী, গুবলু আর শিউলিকে নিয়ে বাড়ি ফিরে যাও। আমি আমার পোস্টিং ছেড়ে যাব না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা। আমার তোমাকেও চাই, বাবাকেও চাই। তোমরা দুজনেই আমাকে ফেলে চলে গেছিলে। আমার খুব কষ্ট হচ্ছিল একা একা থাকতে। আমি তোমাকে ফোন করেছিলাম ঐশানী। আমিও তোমাকে ফোন করার চেষ্টা করেছি। এখানে নেটওয়ার্কের অবস্থা এতটাই খারাপ যে পাইনি। আমি বাড়িতেও ফোন করেছিলাম, বৌমনিকে ফোন করেছিলাম, বাবাকে ফোন করেছিলাম, কিন্তু কেউ ফোন তোলে। এমনকি দিবাকরকেও ফোন করেছিলাম। ফোনটা তো মেজদা আমার কাছে, আমি নিয়ে চলে এসেছি। আসলে আমার ফোনটা জলে পড়ে গেছিল তো, তাই ওটা খারাপ হয়ে গেছে। আর এই ফোনে কোনো টাওয়ার নেই তো। আমি জানতামই না যে শিউলি, ধী আর গুবলুকে নিয়ে এই গ্রামে আসবে, তাহলে তো আমি আটকাতাম, আসতে দিতাম না। আর ঐশানী, আমি জানি যে তোমার জন্য সব থেকে আগে তোমার ডিউটি, কিন্তু পরিবারের দিকেও তো নজর দিতে হবে। আজ অনেক দিন হয়ে গেল মা বাড়িতে নেই, সংসারটা ছন্ন ছাড়া হয়ে পড়ে রয়েছে। এখন যদি তুমি সংসারের হাল না ধরো তাহলে কে ধরবে? চলো ঐশানী, আমরা ফিরে গিয়ে আবার আমাদের হরগৌরী পাইসোডিল শুরু করি। আমাদের পরিবারটাকে তুমি আমাদের পরিবারের কথা বলছো শঙ্কর? আর এই গ্রামের এতগুলো পরিবার যে বিপদের মধ্যে আছে। হারাধন সরখেল এই গ্রামের সবাইকে ভয় দেখিয়ে নিজের ডান হাত বিশু পালকে দিয়ে নিজের সব কথায় ওঠবস করায়। তুমি ভাবতে পারছো হারাধন সরখেল কত কাল ধরে এই গ্রামে বেনিয়ম করে চলেছে, অন্যায় করে চলেছে? আর এই গ্রামের মানুষগুলোকে আমি যদি এইভাবে বিপদের মধ্যে ফেলে রেখে চলে যাই তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এই গ্রামের লোকেরা অসহায় অবস্থায় আছে। হারাধন সরখেল আর বিশু পালের ক্ষমতার কাছে এই গ্রামের সবাই মাথা নিচু করে আছে। হারাধন সরখেল আর বিশু পাল ক্ষমতার জোরে এই গ্রামের সবার সাথে চিনিমিনি খেলছে। আমাকে এই গ্রামের সবাইকে মাথা উঁচু করে শিরদাঁড়া টান টান করে দাঁড়াতে শেখাতে হবে। হারাধন সরখেল এই গ্রামে যত অন্যায় করেছে সব অন্যায়ের জবাব ও একদিন পাবে।
একদিন না একদিন এই গ্রামের সবাই হারাধন সরখেল আর বিশু পাল্টে এই গ্রাম থেকে ছুঁড়ে ফেলে দেবে। দেখো ঈশানী, একবার হারাধন সরকারের বিরুদ্ধে লড়তে গিয়ে তুমি কত বড় বিপদের মধ্যে পড়েছো। আবার সেই হারাধন সরকারই এসে জুটলো তোমার কপালে। হয়তো হারাধন সরখেলের মতো ক্রিমিনালের অপরাধের জগৎটাকে ধ্বংস করার দায়িত্ব ভগবান আমাকেই দিতে চায়, তাই আমি দেখছি ম্যাডাম। কোথায় কোথায় কি করছেন কি? একদম ভিতরে ঢুকবেন না আপনারা। ওকে ওকে নিয়ে আমরা থানায় যাব, ওর নামে থানায় অভিযোগ করব। কি হয়েছে? কি কি হয়েছে? ওই যে আপনার বর, আমরা ওনাকে নিয়ে থানায় যাব, ওনার নামে আমরা অভিযোগ করব। কেন? উনি কি করেছেন যে আপনারা ওনার নামে অভিযোগ করবেন? কি করেছেন জানেন না আপনি? হ্যাঁ, ওনার রান্না খেয়ে আমাদের গ্রামের বেশ কিছু লোক অসুস্থ হয়ে পড়েছে, মরতে বসেছে। উনি আমাদের গ্রামের লোকদের মারতে চেয়েছিলেন। ওনাকে নিয়ে আমরা থানায় নিয়ে যাব। বের করো, থানায় নিয়ে যাবো। বের করো, থানায় নিয়ে যাবো। বের করো, বের করো, থানায় নিয়ে যাবো। বড়দা আপনাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলেছে বলে আপনার স্বামী আমাদের গ্রামের লোকদের উপর শোধ তুললো। ইচ্ছে করে অমন রান্না করেছে যাতে মানুষজন অসুস্থ হয়ে পড়ে। এক মিনিট, যারা অসুস্থ হয়েছে তারা এখন কোথায়? কোথায় আবার? সবাই মিলে হাসপাতালে নিয়ে গেছে। কত জেনে আপনার কাজ কি? আপনি আপনার বরকে নিয়ে থানায় চলুন। আগে আমি হাসপাতালে যাব, যারা অসুস্থ হয়েছে তাদের দেখব, তাদের কি অবস্থা সেটা দেখব, তারপর বাকি কথা হবে। তারপর বাকি কথা হবে মানে? হ্যাঁ, অসুস্থ লোকদের দেখে আপনি কি করবেন? আপনার বর দোষী। ও রান্না খেয়ে আমাদের ঘরের বেটা ছেলেগুলো মরো। ওই লোকগুলো যদি কিছু হয়ে যায় না, আপনার বরকে কিন্তু আমরা ছাড়বো না বলে দিলাম। হ্যাঁ, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আগে আমি হাসপাতালে যাব, সেখানে গিয়ে দেখব কার কি অবস্থা, তারপর আমি ঠিক করব কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে। মিনতি, তুমি চলো আমার সাথে। শঙ্কর, তুমি শিউলি, ভি, গুবলু সবাইকে দেখে রেখো। আমি তোমাদের সাথে কন্ট্যাক্টে থাকবো। না, ওকেও নিয়ে চলুন। ওই তো হচ্ছে আসল দোষী। ও গিয়ে দেখুক মানুষগুলোর কি হাল করেছে। নিয়ে চলুন, আপনার বরকে নিয়ে চলুন। ওকে তো যেতেই হবে আমাদের সাথে। ঠিক আছে শঙ্কর, চলো। চলো, কিন্তু ওরা একা থাকবে? সবাইকে সব পরিস্থিতির মোকাবেলা করতে শিখতে হবে ছোটর থেকে। দি, তুমি আমার ব্রেভ গার্ল না? তুমি সেজো কাকি আর গুবলুকে ঠিক করে দেখে রাখতে পারবে তো? হ্যাঁ পারবো মা। তোমরা সাবধানে যাও আর সাবধানে ফিরে এসো।